আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 13 আগস্ট 2024, 29 শ্রাবণ 1432। আপনারা দেখছেন দৈনিক পত্রিকার সকলের বিশেষ খবর। বিশেষ খবরে আমাদের সাথে প্রথমে রয়েছে সমকাল। সমকালের প্রথম শিরোনাম, জাতীয় শোক দিবস ও ছুটির বাতিলের পরামর্শ। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত বিভিন্ন দলের বৈঠক, সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বলছেন বিএনপি নেতা। দল পুনর্গঠন করুন, প্রতি বিপ্লবের চেষ্টায় সফল হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি, ঢাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। সংবাদপত্রের কালো আইন বাতিল চাই সম্পদ পরিষদ। পাচারের অর্থে 3 দেশ সাইফুজ্জামানের সম্পদ। সাবেক ভূমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ। এটা ছিল সকালের সমকালের সংবাদ। এরপরে যদি দেখি, এরপরে আছে প্রথম আলো। প্রথম আলোর বড় যে শিরোনামটা দেখতে পাচ্ছি, সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। ময়নাতদন্ত ছাড়াই অনেকের দাফন, বিচার নিয়ে সংখ্যা। নাফিস তখন রিকশায় রড ধরেছিল। জুলাইয়ের খাদ্য মূল্যস্ফীতি 14% উপরে 13 বছরের মধ্যে সর্বোচ্চ। আর এটা ছিল প্রথম আলোর সংবাদ। এরপরে যদি দেখি, এরপরে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথম শিরোনাম করেছেন, আমাদের সংখ্যায় গ্রাহকরা, স্থায়ী সমাধানের প্রয়োজন, সংস্কার ও ব্যাংকিং কমিশন। জুলাই খাদ্য মূল্যস্ফীতি 14.10%, 16 বছরের সর্বোচ্চ। বড় ব্যাংক কেলেঙ্কারিতে 92,000 কোটি টাকা আত্মসাৎ। 9 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা নিয়ে আলোচনা। অর্থ পাচারকারীদের দ্রুত বিচার চাইলেন ব্যবসায়ীরা। পারলে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রকাশ করুক বলছেন শেখ হাসিনা পুত্র জয়। কোনো বিচ্যুতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলছেন প্রধান বিচারপতি। মিছিল মিটিং রাজনীতি থাকবে, তবে তা যেন ধ্বংসাত্মক না হয় বলছেন সেনাপ্রধান। নতুন মুখ নিয়ে দল পুনর্গঠন করুন আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলার দাবি। এই ছিল তাদের কণ্ঠের প্রথম শিরোনামটা। প্রায় 25,000 কোটি টাকা ঋণের বোঝা ও আশার ঘাড়ে। 15 বছর এমডি পদে থাকা তাকসিম এ খানকে কর্মকর্তা কর্মচারীরা গ্রেপ্তারের দাবি। অন্যায় চাপ ও ভয়ভীতির আশঙ্কা করবেন না, নির্ভয়ে বিচার কাজ করুন বলছেন প্রধান বিচারপতি। এদিকে আছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত সহ কয়েকটি দলের মত বিনিময়। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেবে দলগুলো। আওয়ামী লীগের সঙ্গে না বসতে, ছাড় না দিতে সরকারকে পরামর্শ। সব দলের সঙ্গে সরকারের কথা বলা প্রয়োজন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয় বলছেন মির্জা ফখরুল। জামায়াত শিবির নিষিদ্ধ করার জাতি গ্রহণ করেনি, এটাই বড় বৈধতা ডক্টর শফিকুর রহমান। এদিকে আমরা দেখছি আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা, জনগণ এখন আপনাদের গ্রহণ করতে আসেনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার। আপিল বিভাগে নিয়োগ পেলেন 4 বিচারপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 দাবি। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ নেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা ছিল আমাদের দৈনিক ইত্তেফাক। এরপরে আছে নয়াদিগন্ত। নয়াদিগন্ত, জন আশঙ্কা বাস্তবায়নের সংস্কার জরুরি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্দেশনা পেলেন 25 সচিব। এদিকে আছে প্রধান উপদেষ্টার মত বিনিময়। নির্বাচন পরিবেশ তৈরি করতে সময় দেবে বিএনপি। জামায়াতের সহযোগিতার আশ্বাস, গণহত্যাকারীদের বিচার দাবি। নির্বাচনের ব্যাংকের বাইরে 2,70,000 কোটি টাকা দুর্নীতির অর্থ ফিরিয়ে আনতে হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার। ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা। আন্তর্জাতিক সম্প্রদায় নতুন ভবিষ্যৎ বিনির্মাণে সরকারের পাশে দাঁড়াবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার দাবি। স্বৈরাচারী পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল আমাদের নারীগন্তর বিশেষ শিরোনাম। এরপর আছে যুগান্তর। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে বিভিন্ন দলের বৈঠক, সময় প্রবেশ অন্তর্বর্তী সরকার। 25 আগস্ট শোক দিবস বাতিলের পক্ষে সব দলের মত। আন্দোলনে হত্যাকাণ্ড তদন্ত বিএনপির চিঠি। নির্বাচনের পরিবেশ তৈরিতে অবশ্যই সময় দিচ্ছি বলছেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার দাবি। কঠিন সংকটে বস্ত্র খাত সহায়তা নিয়ে 9 বছর। অর্থনীতি সচল ও ব্যাংক খাতে শৃঙ্খলার অগ্রাধিকার। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক কর্মকর্তাকে অফিস করতে দেননি বঞ্চিতরা। ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে প্রভাব ফেলবে না পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক পর্যায়ে পালা বদলের প্রক্রিয়া শুরু। আমানতকারীদের আস্থা ধরে রাখাই চ্যালেঞ্জ। পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে সেনাপ্রধান। এটা ছিল যুগান্তরের শিরোনাম। এরপরে আমাদের হাতে আছে সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যে শিরোনামটা করেছে, আগে সংস্কার পরে নির্বাচন, দ্রুত প্রশাসনিক কাজ শুরু করার নির্দেশ। আপিল বিভাগে 4 বিচারপতি নিয়োগ। 7 দিনের মধ্যে লুট করা অস্ত্র জমা না দিলে মামলা। কিছু ব্যাংক ক্লিনিক্যালি ডেড। 15 আগস্ট ঘিরে সতর্ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আছে আন্দোলন প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে মির্জা মহল। কারো উস্কানিতে সাড়া দিবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা চালিয়েছে ছাত্র ক্যাম্পাস। 6 দিন পর সড়কে ট্রাফিক পুলিশ। এটা ছিল বাংলাদেশ প্রতিদিন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।